বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো আপনি জিনের চোখ থেকে অদৃশ্য হয়ে যাবেন এমন একটি আমল। যেমন ধরুন আপনি আশিক জিনে আক্রান্ত আছেন, অর্থাৎ আপনাকে আশিক জিন খুবই বিরক্ত করছে, রাতে স্বপ্নদোষ করাচ্ছে, বা অনেকেই তো বুঝতে পারছে ডিরেক্টলি শারীরিক সম্পর্ক করে অনেকের সাথে। বিভিন্ন সমস্যা, জিনের বিভিন্ন ধরনের সমস্যা, বা অনেক দূর থেকে নজর করছে, শুধু যে আপনার শরীর থেকে এসেই ক্ষতি করবে বা আপনার আশেপাশে থেকেই ক্ষতি করবে এটা এরকম না। জিন শয়তানগুলো হাজার হাজার মাইল দূর থেকে কিন্তু আপনাকে নজর করতে পারে, মানে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত থেকে মানে নজর করতে পারে। আপনি বাংলাদেশে আছেন কিন্তু আপনাকে আমেরিকা থেকে নজর করতে পারে। কিন্তু এই নজর করে কিভাবে? নজর করে আপনাকে জাদু করতে পারে, নজর করে আপনাকে বিভিন্ন ধরনের ক্ষতি এরা করতে পারে, শুধু কাছ থেকেই নয় বরং দূর থেকে। তো এর জন্য অনেকেই দেখা যাচ্ছে আক্রান্ত হয়ে যাওয়ার পরে কোনো চিকিৎসা পান না, কীভাবে এটা বন্ধ করতে হয় শরীরটাকে, এবং কীভাবে তাদের থেকে আপনারা অদৃশ্য হয়ে যাবেন সেটাও আপনারা এখানে এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, যে কীভাবে নিজেদেরকে ওদের চোখ থেকে আপনি আড়াল করতে পারবেন। আজকের এই ভিডিওটা এর জন্যই বানানো হয়েছে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশেই থাকেন, এবং নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ সামনে আরও আসবে, সুন্দর সুন্দর ভিডিও আসবে ব্যাখ্যা সহ। আর আমি অবশ্যই ব্যাখ্যা করে দিই আপনাদেরকে, আপনারা কখন কীভাবে কী করবেন। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন এই বিষয়ের জন্য। যাই হোক, চলুন আমরা শুরু করি। ফজরের নামাজের পর অথবা ইশারের নামাজের পর, মানে ফজরের নামাজের পর এবং ইশারের নামাজের পর দুই বেলায় আপনাকে করতে হবে, মানে সকাল সন্ধ্যা সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আপনাকে তেলাওয়াত করতে হবে। আমি পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এটা এই আয়াতটা কিন্তু আমার চ্যানেলে আছে এবং এর ভিন্ন ভিন্ন আমলও আছে, আপনারা দেখতে পারেন। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আপনারা 21 বার পড়বেন। পড়ার পরে দু হাত একত্র করবেন, করে হালকা করে হাতের মধ্যে থুতু নিক্ষেপ করবেন। তারপরে 3 বার ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত একবারে সুন্দর করে শরীরটাকে মুছে নেবেন। ভালোভাবে মুছতে হবে যাতে কোনো জায়গায় বাদ না থাকে, প্রত্যেকটা শরীরের অংশে। আচ্ছা, থুতু কেন মারবেন? থুতু মারবেন এর জন্য যে যখন আপনি থুতু মারবেন এই আয়াতগুলো পড়ে, সাথে সাথে কোনো জাদু থাকলে সেটা কিন্তু থুতুর মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, এবং শরীর কিন্তু সাথে সাথে, মানে ধরেন শরীরের ভিতরে কোনো জাদুবিদ্যা করা আছে বা কোনো ধরনের বস্তু আছে যা হয়তো আপনি আয়াতটা পড়লে স্বাভাবিকভাবে বন্ধ হইল না বা জাদুটা নষ্ট হইল না, কিন্তু যখন আপনি এই 21 বার পরার পর হাতে হালকা করে থুতু মারবেন এবং ফু দিবেন, ওই থুতু মিশ্রিত হাত দিয়ে আপনি পুরো শরীরটা মুছবেন, জাদু তখন আর কোনোই কাজ করবে না, জাদুর সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। তো এই আমলটা খুবই চমৎকার, এটা খুবই পরীক্ষিত, অনেকেই করে এই আমলটা। তো আজকে আপনাদেরকে শেয়ার করলাম, যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আশা করি যে সামনে আরও অনেক ধরনের ভিডিও আসবে নতুন নতুন, সে পর্যন্ত আপনারা পাশেই থাকবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।